একমাত্র মহান আল্লাহর সন্তুষ্টির জন্য তার ইবাদত করা ইসলাম পালনের অন্তর্ভুক্ত। ইবাদত বহু ধরনের হতে পারে, যেমন ইসলাম নামাজের নির্দেশ দেয়। পবিত্র কোরআনে নামাজ ফরজ হওয়ার ব্যাপারে ইরশাদ হয়েছে, নিশ্চয়ই নির্দিষ্ট সময়ে সালাত কায়েম করা মুমিনদের জন্য ফরজ। সূরা নিসা আয়াত ১০৩। ইসলাম জাকাত ও সদকার নির্দেশ দেয়। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তাদের সম্পদ থেকে সদকা নাও, এর মাধ্যমে তাদেরকে তুমি পবিত্র ও পরিশুদ্ধ করবে। সূরা তাওবা আয়াত ১০৩। ইসলাম রোজার নির্দেশ দেয়। এ মর্মে ইরশাদ হয়েছে, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করো। সূরা বাকারা আয়াত ১৮৩। ইসলামে হজ করার নির্দেশ দেয়। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, সামর্থ্যবান মানুষের উপর আল্লাহর জন্য বাইতুল্লাহ হজ করা ফরজ। সূরা আল ইমরান আয়াত ৯৭। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, আমর ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা হজ ও উমরা পরস্পর পালন করো। হজ সমাপনের পর উমরা এবং উমরার পর হজ করবে, কেননা তা এ দুটি অভাব অনটন এবং পাপকে দূর করে দেয়, যেমন কামারের হাপড় লোহার মরিচা দূর করে থাকে। সহিহ নাসাই হাদিস নাম্বার ২৬৩০।